আজ থেকে ঠিক 1 মাস পর আপনি কি একই মানুষ থাকবেন, নাকি এমন একজন মানুষ হয়ে উঠবেন যাকে দেখে সবাই অবাক হয়ে বলবে, এ কি সত্যিই সেই মানুষ? জীবন বদলাতে সবসময় বছরের পর বছর লাগে না। অনেক সময় মাত্র 1 মাসের শৃঙ্খলাই একজন মানুষকে এমন জায়গায় নিয়ে যায় যেখানে সে আগে নিজেকেও কল্পনা করতে পারেনি। সমস্যা সময়ের অভাব নয়, সমস্যা সিদ্ধান্তের অভাব। কারণ বেশিরভাগ মানুষ চায় পরিবর্তন, কিন্তু পরিবর্তনের মূল্য দিতে চায় না। আজকের এই আলোচনা তাদের জন্য, যারা আর আগের মানুষ হয়ে থাকতে চায় না, যারা নিজের জীবনকে নতুন করে গড়তে চায়। আর যদি আপনি শেষ পর্যন্ত এই আলোচনা মন দিয়ে শুনতে পারেন, তাহলে হয়তো আগামী 1 মাসই আপনার পুরো জীবন বদলে দেওয়ার শুরু হয়ে যাবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? স্বাগতম আপনাদের প্রিয় চ্যানেল মোটিভেশন বাংলা 2.0 এর পরিবারে। এখানে আমরা নিয়মিত নিয়ে আসি জীবন পরিবর্তনকারী মোটিভেশন, সচেতনতামূলক আলোচনা এবং এমন কিছু গুরুত্বপূর্ণ বিষয় যা আপনার চিন্তাভাবনা ও জীবনকে আরও সমৃদ্ধ করতে সাহায্য করবে। তাই যদি আপনি এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এখনই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন, যাতে আমাদের নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আর সময় নষ্ট না করে চলুন আজকের গুরুত্বপূর্ণ আলোচনাটি শুরু করা যাক। বন্ধুরা, পৃথিবীতে 2 ধরনের মানুষ আছে। প্রথম ধরনের মানুষ যারা প্রতিদিন বলে, একদিন আমি বদলাবো। আর দ্বিতীয় ধরনের মানুষ যারা একদিন সিদ্ধান্ত নেয়, আজ থেকেই আমি বদলানো শুরু করব। এই 2 মানুষের পার্থক্য খুব ছোট, কিন্তু ফলাফল আকাশ পাতাল। অনেকেই ভাবে জীবন বদলানোর জন্য বড় সুযোগ দরকার, অনেক টাকা দরকার, ভাগ্য দরকার। কিন্তু সত্যটা অন্যরকম। জীবন বদলায় প্রতিদিনের ছোট ছোট সিদ্ধান্তে। আজ 10 মিনিট আগে ঘুম থেকে ওঠা, আজ 1 ঘন্টা মোবাইল কম ব্যবহার করা, আজ নিজের একটি খারাপ অভ্যাসকে না বলা। এই ছোট ছোট সিদ্ধান্তগুলোই 1 মাস পরে এক বিশাল পরিবর্তনের জন্ম দেয়। একটি বীজ মাটিতে পুঁতে দেওয়ার পর পরদিন কি গাছ হয়ে যায়? না, প্রথমে কিছুই দেখা যায় না। তারপর ধীরে ধীরে মাটির নিচে শিকড় তৈরি হয়। মানুষও ঠিক তেমনই। আপনি যখন নিজেকে বদলাতে শুরু করবেন, প্রথম কয়েকদিন হয়তো কেউ কিছুই বুঝবে না, কেউ প্রশংসা করবে না, কেউ বিশ্বাসও করবে না। কিন্তু আপনার ভেতরে পরিবর্তনের শিকড় তৈরি হতে শুরু করবে। আর একদিন সেই পরিবর্তন এতটাই স্পষ্ট হবে যে মানুষ আপনাকে নতুন চোখে দেখতে বাধ্য হবে। সবচেয়ে বড় সমস্যা কি জানেন? আমরা ফলাফল খুব দ্রুত চাই। আজ শুরু করলাম, কালই বদলে যেতে চাই। কিন্তু প্রকৃতি কখনো তাড়াহুড়ো করে না। সূর্য ধীরে ধীরে ওঠে, নদীও ধীরে ধীরে পথ তৈরি করে, গাছও ধীরে ধীরে বড় হয়। তাহলে আপনি কেন এক রাতেই নিজের জীবন বদলে ফেলতে চাইছেন? নিজেকে সময় দিন, কিন্তু অজুহাত দেবেন না। বন্ধুরা, 1 মাস শুনতে খুব ছোট সময়, কিন্তু যদি এই 1 মাস আপনি প্রতিদিন নিজের ওপর কাজ করেন, তাহলে আপনার চিন্তা বদলাবে, অভ্যাস বদলাবে, কথা বলার ধরন বদলাবে, আত্মবিশ্বাস বদলাবে। আর যখন ভেতরটা বদলাবে, তখন বাইরের পৃথিবীও আপনাকে অন্যভাবে দেখতে শুরু করবে। আজ একটি সিদ্ধান্ত নিন, আগামী 30 দিন আপনি অন্য কারোর সঙ্গে প্রতিযোগিতা করবেন না। আপনি শুধু গতকালের নিজের সঙ্গে প্রতিযোগিতা করবেন। আজ যদি 1 ধাপ এগোতে পারেন, তাহলেই আপনি জিতছেন। কারণ বড় পরিবর্তন কখনো এক লাভে আসে না। হাজারো ছোট পদক্ষেপ একদিন বড় সাফল্যে পরিণত হয়। অনেক মানুষ নতুন জীবন শুরু করতে চায়, কিন্তু পুরনো অভ্যাস ছাড়তে চায় না। এটা কখনো সম্ভব নয়। যদি নতুন ফল চান, তাহলে নতুন বীজ বুনতে হবে। যদি নতুন জীবন চান, তাহলে নতুন অভ্যাস তৈরি করতে হবে। আজকের আপনি গতকালের সিদ্ধান্তের ফল, আর 1 মাস পরের আপনি আজকের সিদ্ধান্তের ফল হবে। তাই আজকের দিনটাকে হালকাভাবে নেবেন না। হয়তো এই দিনটাই আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মোড়। মনে রাখবেন, পরিবর্তন শুরু হয় তখনই যখন একজন মানুষ অজুহাত দেওয়া বন্ধ করে এবং নিজের দায়িত্ব নিজেই গ্রহণ করে। আজ শুধু সিদ্ধান্ত নিন, আগামী 1 মাস আপনি নিজের সেরা সংস্করণ তৈরি করার জন্য বাঁচবেন। 1 মাসের 5টি অভ্যাস যা আপনাকে বদলে দিতে পারে।
বন্ধুরা, জীবন একদিনে বদলায় না। জীবন বদলায় প্রতিদিন একই ভালো কাজ বারবার করার মাধ্যমে। অনেকেই জানতে চায় কি করলে জীবন বদলাবে, কিন্তু আসল প্রশ্ন হওয়া উচিত, আজ আমি কোন অভ্যাসটি বদলাবো? কারণ আপনার ভবিষ্যৎ আপনার প্রতিদিনের অভ্যাসের মধ্যেই লুকিয়ে আছে। প্রথম অভ্যাস, সূর্যের আগে নিজের দিন শুরু করুন। পৃথিবীর সবচেয়ে মূল্যবান সময় হল দিনের শুরু। ভোরের নীরবতা আপনার মনকে এমন স্বচ্ছতা দেয় যা দিনের ব্যস্ততায় আর পাওয়া যায় না। যে মানুষ নিজের সকালকে জয় করতে পারে, সে ধীরে ধীরে নিজের জীবনকেও জয় করতে শেখে। আগামী 1 মাস চেষ্টা করুন প্রতিদিন একটু আগে উঠতে। ঘুম থেকে উঠে প্রথমেই মোবাইল হাতে নেবেন না। নিজেকে কয়েক মিনিট সময় দিন, গভীরভাবে শ্বাস নিন। নিজেকে বলুন, আজকের দিনটি আমার জন্য একটি নতুন সুযোগ। একটি সুন্দর সকাল অনেক সময় পুরো দিনটাই বদলে দেয়। দ্বিতীয় অভ্যাস, শরীরকে শক্তিশালী করুন। শরীর দুর্বল হলে মনও দ্রুত হেরে যায়। আপনাকে জিমে যেতেই হবে এমন নয়, কিন্তু প্রতিদিন হাঁটুন, দৌড়ান, ব্যায়াম করুন, নিজের শরীরকে সচল রাখুন। কারণ একটি শক্তিশালী শরীরের ভেতরেই একটি শক্তিশালী মানসিকতা তৈরি হয়। আপনি যখন আয়নায় নিজের উন্নতি দেখতে শুরু করবেন, আপনার আত্মবিশ্বাসও বদলে যাবে। তৃতীয় অভ্যাস, প্রতিদিন নতুন কিছু শিখুন। অনেক মানুষ পড়াশোনা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে শেখাও বন্ধ করে দেয়। এটাই সবচেয়ে বড় ভুল। যে মানুষ শেখা বন্ধ করে, সে ধীরে ধীরে পিছিয়ে পড়ে। আগামী 1 মাস প্রতিদিন অন্তত 30 মিনিট একটি ভালো বই পড়ুন। নতুন কোনো দক্ষতা শিখুন। নিজের চিন্তাকে বড় করুন। কারণ জ্ঞান এমন একটি সম্পদ যা কেউ আপনার কাছ থেকে কেড়ে নিতে পারে না। চতুর্থ অভ্যাস, সময়কে সম্মান করুন। সময়ের সবচেয়ে বড় চোর কে জানেন? অপ্রয়োজনীয় ব্যস্ততা। ঘন্টার পর ঘন্টা উদ্দেশ্যহীনভাবে মোবাইল স্ক্রোল করা, অকারণে তর্কে সময় নষ্ট করা, অন্যের জীবন নিয়ে ব্যস্ত থাকা, এসব ধীরে ধীরে আপনার ভবিষ্যৎ চুরি করে নেয়। আজ থেকে সময়কে এমনভাবে ব্যবহার করুন যাতে রাতে ঘুমানোর আগে বলতে পারেন, আজকের দিনটি বৃথা যায়নি। পঞ্চম অভ্যাস, নীরবে কাজ করুন। পৃথিবীতে 2 ধরনের মানুষ আছে। এক দল যারা কাজের আগে সবাইকে বলে বেড়ায় তারা কি করবে। আরেক দল যারা চুপচাপ কাজ করে আর ফলাফল দিয়ে সবাইকে উত্তর দেয়। মনে রাখবেন, শব্দ নয়, ফলাফলই সবচেয়ে জোরে কথা বলে। আগামী 1 মাস নিজের পরিকল্পনা কম বলুন, কাজ বেশি করুন। মানুষকে অবাক করার সবচেয়ে ভালো উপায় তর্ক নয়, নিজেকে বদলে ফেলা। বন্ধুরা, এই 5টি অভ্যাস শুনতে খুব সাধারণ মনে হতে পারে, কিন্তু জীবনের সবচেয়ে অসাধারণ পরিবর্তনগুলো খুব সাধারণ অভ্যাস থেকেই শুরু হয়। 1 দিন, 2 দিন, 7 দিন, 15 দিন, তারপর 1 মাস। আপনি হঠাৎ দেখবেন আপনার হাঁটার ভঙ্গি বদলে গেছে, কথা বলার ধরন বদলে গেছে, চিন্তার গভীরতা বদলে গেছে। সবচেয়ে বড় কথা, আপনি নিজেই নিজের ভেতরে নতুন একজন মানুষকে খুঁজে পাবেন। কারণ পরিবর্তন বাইরে থেকে আসে না, পরিবর্তন জন্ম নেয় ভেতর থেকে। আর সেই পরিবর্তনের প্রথম পদক্ষেপ আজই নেওয়া যায়। 1 মাস পরে মানুষ কি দেখবে? বন্ধুরা, ধরুন আজ থেকে ঠিক 1 মাস পর আপনি আবার আয়নার সামনে দাঁড়ালেন। 1 মুহূর্তের জন্য নিজেকে ভালো করে দেখলেন। হয়তো আপনার মুখ একই আছে, নামও একই আছে, কিন্তু আপনার চোখের দৃষ্টি বদলে গেছে, হাঁটার ভঙ্গি বদলে গেছে, কথা বলার আত্মবিশ্বাস বদলে গেছে। কারণ এই 1 মাসে আপনি শুধু সময় কাটাননি, আপনি নিজেকে গড়ে তুলেছেন। পৃথিবীর সবচেয়ে বড় পরিবর্তন সবসময় বাইরে থেকে দেখা যায় না। আসল পরিবর্তন শুরু হয় মানুষের ভেতরে। যেদিন আপনি নিজের দেওয়া কথা নিজেই রাখতে শুরু করবেন, সেদিন থেকেই আপনার আত্মসম্মান বাড়তে শুরু করবে। আর আত্মসম্মান এমন একটি শক্তি যা কোনো মানুষ আপনাকে উপহার দিতে পারে না, এটি অর্জন করতে হয়। অনেকেই বলে, মানুষ আমাকে সম্মান করে না, কিন্তু কখনো কি ভেবেছেন আপনি কি নিজেকে সম্মান করছেন? আপনি কি নিজের সময়ের মূল্য দিচ্ছেন? নিজের স্বপ্নকে গুরুত্ব দিচ্ছেন? নিজের প্রতিশ্রুতি রক্ষা করছেন? যে মানুষ নিজেকে গুরুত্ব দেয়, পৃথিবীও একসময় তাকে গুরুত্ব দিতে শেখে। এই 1 মাসে আপনি হয়তো অনেক প্রলোভনের সামনে দাঁড়াবেন। বন্ধুরা ডাকবে অপ্রয়োজনীয় সময় নষ্ট করতে, মোবাইল আপনাকে বারবার মনোযোগ হারাতে বাধ্য করবে, আলসেমি বলবে আজ না, কাল থেকে শুরু করো। কিন্তু ঠিক সেই মুহূর্তে আপনার ভবিষ্যৎ আপনার দিকে তাকিয়ে থাকবে।
কারণ প্রতিটি ছোট সিদ্ধান্ত একটি বড় ভবিষ্যৎ তৈরি করে। বন্ধুরা, একদিন হঠাৎ আপনি খেয়াল করবেন যে কাজগুলো একসময় অসম্ভব মনে হতো, আজ সেগুলোই সহজ লাগছে। যে ভয়গুলো আপনাকে আটকে রাখত, আজ সেগুলো আর আপনাকে নিয়ন্ত্রণ করতে পারছে না। কারণ আপনি বদলে গেছেন, পরিস্থিতি নয়, আপনি। আরেকটি বিষয় মনে রাখবেন, সব পরিবর্তন সবাই পছন্দ করবে না। আপনি যখন নিজের সময়ের মূল্য দিতে শুরু করবেন, কেউ বলবে আপনি বদলে গেছেন। আপনি যখন অপ্রয়োজনীয় আড্ডা ছেড়ে নিজের লক্ষ্য নিয়ে ব্যস্ত থাকবেন, কেউ বলবে আপনি অহংকারী হয়ে গেছেন। আপনি যখন নিজের স্বপ্নকে গুরুত্ব দেবেন, কেউ হয়তো আপনাকে ভুল বুঝবে। কিন্তু মনে রাখবেন, যে মানুষ নিজের লক্ষ্য নিয়ে এগিয়ে যায় তাকে সবাই বুঝবে, এমন আশা করা ভুল। আপনার কাজ সবাইকে খুশি রাখা নয়, আপনার কাজ নিজের সম্ভাবনাকে বাস্তবে রূপ দেওয়া। একটি প্রজাপতির কথা ভাবুন। শুরুতে সে ছিল একটি ছোট শুঁয়োপোকা, তারপর দীর্ঘ সময় ধরে সে নিজেকে বদলেছে। সেই পরিবর্তনের সময় কেউ তার সৌন্দর্য দেখেনি, কিন্তু যখন সে ডানা মেলে উড়ল, তখন সবাই তাকিয়ে দেখল। মানুষের জীবনও ঠিক এমনই। পরিশ্রমের সময় হয়তো কেউ আপনাকে দেখবে না, কিন্তু ফলাফল সবাই দেখবে। বন্ধুরা, আপনার সবচেয়ে বড় প্রতিযোগী অন্য কেউ নয়, আপনার সবচেয়ে বড় প্রতিযোগী গতকালের আপনি। আজ যদি গতকালের চেয়ে একটু ভালো হতে পারেন, তাহলেই আপনি এগিয়ে যাচ্ছেন। সফলতা মানে অন্যকে হারানো নয়, সফলতা মানে নিজের দুর্বলতাকে হারানো। আজ হয়তো কেউ আপনাকে গুরুত্ব দিচ্ছে না, কেউ আপনার স্বপ্নে বিশ্বাস করছে না, কিন্তু তাতে কি? আপনি কাজ চালিয়ে যান, কারণ আজকের নীরব পরিশ্রমই আগামী দিনের সবচেয়ে জোরালো পরিচয়। একদিন মানুষ বলবে, এ কি সত্যিই সেই মানুষ? আর আপনি শুধু হেসে বলবেন, না, আমি সেই মানুষ নই, আমি নিজের নতুন সংস্করণ। আগামী 1 মাস আপনার জীবন বদলে দিতে পারে। বন্ধুরা, আজ পর্যন্ত আপনি যতবার নিজের জীবন বদলাতে চেয়েছেন, হয়তো তার অনেকবারই শুরু করেছিলেন, কিন্তু কয়েকদিন পর আবার আগের জায়গায় ফিরে গেছেন। কেন জানেন? কারণ আমরা অনেক সময় পরিবর্তনকে একটি অনুভূতি মনে করি, কিন্তু বাস্তবতা হলো পরিবর্তন কোনো অনুভূতি নয়, পরিবর্তন একটি সিদ্ধান্ত, আর সেই সিদ্ধান্তকে প্রতিদিন পালন করার নামই শৃঙ্খলা। 1 মাস শুনতে খুব ছোট একটি সময়, কিন্তু ইতিহাসে এমন অনেক পরিবর্তন হয়েছে যার শুরু হয়েছিল মাত্র কয়েকটি দিনের সঠিক সিদ্ধান্ত থেকে। একটি বীজ যখন মাটির নিচে থাকে, কেউ তাকে দেখে না, কেউ তার প্রশংসা করে না, কিন্তু সে থেমে থাকে না, সে নীরবে নিজের শিকড়কে শক্ত করে। আপনার জীবনও ঠিক তেমন। আজ আপনি নিজের উপর কাজ করছেন, হয়তো কেউ দেখছে না, হয়তো কেউ বিশ্বাসও করছে না, কিন্তু একদিন আপনার ফলাফলই আপনার হয়ে কথা বলবে। বন্ধুরা, আপনি যদি আগামী 1 মাস অভিযোগ না করে কাজ করেন, অজুহাত না দিয়ে দায়িত্ব নেন, অলসতামায় শৃঙ্খলাকে বেছে নেন, তাহলে শুধু আপনার অভ্যেসই বদলাবে না, আপনার পুরো পরিচয় বদলে যাবে। মানুষ আপনার পোশাক দেখে নয়, আপনার আত্মবিশ্বাস দেখে আপনাকে চিনবে। মানুষ আপনার কথায় নয়, আপনার কাজে আপনাকে মূল্য দেবে। কারণ পৃথিবী প্রতিশ্রুতিকে নয়, প্রমাণকে সম্মান করে। একটি কথা সব সময় মনে রাখবেন, আপনার জীবন বদলানোর জন্য নতুন বছর দরকার নেই, নতুন মাস দরকার নেই, নতুন সোমবারও দরকার নেই। আপনার দরকার একটি নতুন সিদ্ধান্ত। সেই সিদ্ধান্ত হতে পারে আজ, এই মুহূর্তে। ভাবুন তো, আজ থেকে ঠিক 1 মাস পরে আপনি যদি আগের মতোই থাকেন, তাহলে কি হারাবেন? আর যদি আজ থেকেই বদলাতে শুরু করেন, তাহলে কি পেতে পারেন? এই 2 প্রশ্নের উত্তরই আপনার ভবিষ্যৎ নির্ধারণ করবে। বন্ধুরা, সফল মানুষদের একটি অভ্যেস থাকে, তারা কখনো নিজের অতীতকে অজুহাত বানায় না, তারা বর্তমানকে কাজে লাগায়। কারণ তারা জানে অতীত বদলানো যায় না, কিন্তু আজকের সিদ্ধান্ত আগামীকালকে বদলে দিতে পারে। তাই অন্য কেউ আপনাকে বিশ্বাস করুক বা না করুক, আপনি নিজেকে বিশ্বাস করুন। কারণ যে মানুষ নিজের উপর বিশ্বাস হারিয়ে ফেলে, সে সুযোগ পাওয়ার আগেই হেরে যায়। আজ রাতেই একটি কাগজ নিন, লিখুন আগামী 30 দিনে আপনি কোন 5টি অভ্যেস বদলাবেন। তারপর প্রতিদিন সেই তালিকার দিকে তাকান, 1 দিন বাদ দেবেন না। কারণ শৃঙ্খলা তখনই শক্তি হয়ে ওঠে যখন সেটা কঠিন দিনেও বজায় থাকে। একদিন হয়তো আপনি ফিরে তাকিয়ে দেখবেন, এই 1 মাসই ছিল আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। কারণ এই 1 মাসেই আপনি হারিয়েছিলেন আপনার অলসতাকে, আপনার ভয়কে, আপনার অজুহাতকে,
আর খুঁজে পেয়েছিলেন নিজের আসল শক্তিকে। বন্ধুরা, জীবন বদলানো কখনো ভাগ্যের খেলা নয়, এটি প্রতিদিনের ছোট ছোট সঠিক সিদ্ধান্তের ফল। আজ যদি আপনি নিজের উপর কাজ শুরু করেন, তাহলে 1 মাস পরে মানুষ শুধু আপনার পরিবর্তনই দেখবে না, আপনার আত্মবিশ্বাস, আপনার শৃঙ্খলা, আপনার মানসিকতা সব কিছুই নতুন হয়ে উঠবে। মনে রাখবেন, 1 মাসে পৃথিবী বদলাবে না, কিন্তু আপনি বদলে গেলে আপনার পুরো পৃথিবী বদলে যেতে পারে। বন্ধুরা, আজকের এই আলোচনা যদি আপনার ভেতরে পরিবর্তনের আগুন জ্বালিয়ে থাকে, তাহলে সেই আগুনকে শুধু অনুপ্রেরণায় সীমাবদ্ধ রাখবেন না। আজ থেকেই কাজ শুরু করুন, কারণ স্বপ্ন তখনই বাস্তবে রূপ নেয় যখন সিদ্ধান্তের সঙ্গে শৃঙ্খলা যোগ হয়। আপনি দেখছিলেন মোটিভেশন বাংলা 2.0। এমন আরও বাস্তবধর্মী, জীবন বদলে দেওয়ার মতো মোটিভেশনাল ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি লাইক করুন এবং এমন একজন মানুষের সঙ্গে শেয়ার করুন যে হয়তো শুধু একটি সিদ্ধান্তের অপেক্ষায় আছে। আমি বিদায় নিচ্ছি একটি কথাই বলে, একদিনের অনুপ্রেরণা মানুষকে উজ্জীবিত করে, কিন্তু প্রতিদিনের শৃঙ্খলাই একজন মানুষকে অসাধারণ করে তোলে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ হাফেজ। ধন্যবাদ।